হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে 9:20, 9:30। ট্রেনটা হবে না, 9:40 একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। তাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তোমাদের সাথে ভিডিও শুরু করতে পারিনি কারণ অনেক তাড়াতাড়ি ছিল, আর যেহেতু বোনেরও শরীরটা ভালো না, মাও একা আছে, তো ওই জন্য বাড়িতে একটু কাজবাজ গুছিয়ে রেখে আর ভিডিওটা বাড়ি থেকে শুরু করতে পারিনি। ওই জন্য এখন বেরোচ্ছি, আর এখন চলে এসছি। আমার বাপি দাঁড়িয়ে আছে, বাপিকে খাবারটা দেবো, দিয়ে তারপর যাব হচ্ছে হরিপাল। আর আজকে দুজনে মিলে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি, তোমরা তো দেখতেই পাবে। আর আজকে তোমরা কোথায় গেছো ঘুরতে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো 9:40-46 ট্রেন, এখনই বেজে গেছে 40। আর এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এই যে ট্রেনে উঠে পড়েছি কারণ আমাদের টিকিটটা কেটেছি, আর ট্রেন তখন ঢুকছে, আমি তখন টিকিট কাটছি। তারপর ওভারব্রিজে ছুটতে ছুটতে এসে ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনটায় ভিড় হয়, আর এদিকে আমি বসার জায়গাতে বসে আছি। তো চলো, আর এখন নেমে পড়েছি। তো আর এই যে বড়মশাই ফোনে কথা বলছে, আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো কোথায় এখন নেমেছি, বালি স্টেশনে। কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারছো? তো হ্যাঁ, আজকে আমরা যাব হচ্ছে ইকো পার্কে। তো কোথায় যাবো বাড়ি থেকে বেরিয়েও ঠিক হয়নি, ট্রেনে বসে ঠিক হলো যে না, তাহলে ইকো পার্কেই যাওয়া হোক। ইকো পার্কে যেতাম, কিন্তু যেহেতু ওখানে দেখছি যে ড্রেস আনতে হবে, মানে ও যদি ওয়াটার পার্কে নিকো পার্কে গিয়ে ওয়াটার যে রাইডগুলো আছে সেইগুলো যদি না করতে পারছি, মজা আসবে না। তো ওই জন্য অন্য সময় যাব। ওই বালি থেকে নেমে ম্যাজিক গাড়ি করে চলে এসেছি, যাচ্ছি। আর এই দেখো দক্ষিণেশ্বরে এখন আছি বালি ব্রিজে। দক্ষিণেশ্বরে লাইনটা দেখো, পুজো দেওয়া বালি ব্রিজ থেকে লাইন পড়েছে। তো তো চলো, আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগছে। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে চলে এসেছি ইকো পার্কে। আমাদের বাড়ি থেকে ম্যাজিক গাড়ি করে আসতে ভাড়া পড়লে হচ্ছে এক একজনের 7 টাকা করে, 7 টাকা করে ভাড়া পড়েছে। আর এই যে আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল, আমরা এসেছি 4 নম্বর গেট দিয়ে। তো ওই টিকিট কাটা ছিল, টিকিটটাকে শো করে এখন চলে এসেছি পার্কের ভিতরে। আর এখানে বাচ্চাদের জন্য নতুন অনেক গেমে একটা জায়গা করেছে, খুব সুন্দর। তো এইখানটা একটুখানি ঢুকছি, তো এখানে অনেক বাচ্চারা কি সুন্দর বসে গেম খেলছে, অনেক কিছু দেখার আছে। জিনিসটা কিন্তু খুব সুন্দর করেছে, এখানে বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এই যে এখন চলে এসেছি হচ্ছে, যাচ্ছি পার্কের ভিতরে। আমি এর আগে অনেক বছর আগে এসেছিলাম, প্রায় হ্যাঁ 6-7 বছরের বেশি হবে, অনেক আগে এসেছিলাম। তখন আমি আর আমার বড় বড় নতুন নতুন প্রেম করতাম, তখন নিয়ে এসেছিল ও। আর এখন চলে এসেছি, আর প্রচণ্ড গরম এখানে। এসেই আগে জ্যাকেটটাকে খুলে নিয়েছি, আর এখন এখানে চিকেন স্যান্ডউইচটা খেয়ে নিলাম কারণ একটু একটু খিদে পাচ্ছিল। বাড়ি থেকে যেহেতু ভাত খেয়ে এসেছি অল্প করে, বেশি খাইনি, টাইম ছিল না, সকালবেলাতে বেশি খাওয়াও যায় না। আর এই যে
একটু খাওয়া দাওয়া করে একটা জলের বোতল কিনে এখন চলে এসেছি হচ্ছে চারিদিকটা ঘুরতে। এবারে দেখছি এর আগে যখন এসেছিলাম তার থেকে এবারে এখন অনেক নতুনত্ব অনেক কিছু করেছে, সেইগুলোই দেখছি। এখানে বিষ্ণুপুরের স্টাইলের একটা মন্দির করেছে। তো এই যে আর কি সুন্দর ফুলের বাগান দেখো। এখানে অন্য সময় এলে কিন্তু মানে এই জায়গাটাতে প্রবেশ করতে দেয় না, কিন্তু এখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে মানে ঢুকতে দেয়। আর এখন ইকো পার্কে এবছর যেটা নতুন আকর্ষণ সেটা হচ্ছে সোলার দম, সেটাই এখন দেখতে যাচ্ছি। আর এখানে একটা খাবারের জায়গা আছে, আর এখানে খুব সুন্দর দেখো কত সুন্দর লেক, কি দারুণ। আর এই যে এত গরম এখানে বলছিলাম, ওই জন্য বাড়ি থেকে ছাতা নিয়েই এসেছিলাম, না হলে তো একটুখানি মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, ঘোরা তো উঠে যাবে। আর এই যে এখন চলে যাচ্ছে সোলার দমটা দেখতে। তার লেকের মধ্যিখানে কত সুন্দর ময়ূরের একটা দেখো, কি দারুণ করেছে। তো চলো, তোমরা এবছর কে কে ইকো পার্কে এসেছো, মানে এবছর যে জানুয়ারি মাসে কে কে ইকো পার্কে এসেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর সোলার দমটা তোমরা কে কে দেখেছো সেটাও কিন্তু জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি এখানে। এবার ভিতরে যাই, গিয়ে টিকিট কাটি। আর আমিও এই প্রথমবারই এটা দেখবো, যেহেতু প্রথমই হয়েছে, এটার জন্যই আরও ইকো পার্কে আসা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো, ভিতরে যদি ভিডিওগ্রাফি অ্যালাউ করে তো তোমাদের সাথেও শেয়ার করব। দেখো এটা পুরো সোলার দিয়ে তৈরি দেখো। আর এই যে বাইরেটা, এখন ভিতরে ঢুকছি। আর এই যে টিকিট কাটাও আমাদের হয়ে গেছে, এক একজনের 200 টাকা করে পড়েছে। তো এখন ভিতরে যাই। আর এই দেখো কি সুন্দর এখানে যে শোপিসগুলো তৈরি করেছে না, মানে প্রত্যেকটা জিনিসে যে মূর্তিগুলো যে তৈরি করেছে, তোমাদের দেখে মনে হবে সত্যি সত্যি হয়তো কোনো মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। দারুণ করেছে দেখো, মানে দেখে বুঝতেই পারবে না যে এটা মানে মূর্তি, সেটা কিন্তু বোঝা যাবে না। মানে দারুণ করেছে, দারুণ। আর এখানে প্রাকৃতিক জিনিস নিয়েই তোমাদের দেখিয়েছে, মানে তোমাদের ওই কৃষিকাজ, তারপরে গাছ কেটে দিলে কী কী সমস্যা হবে, বন্য জন্তু জানোয়ার, মানে পরিবেশকে নিয়েই তুলে ধরা হয়েছে মেনলি। তো চলো আর বেশি কিছু বলছি না, তো চলো আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো।
তো আমাদের সোলার ডোমটা দেখা শেষ, দারুণ লাগলো দেখে। তোমরা প্লিজ ইকো পার্কে এসে সোলার ডোমটা অবশ্যই কিন্তু দেখো, তোমাদের সত্যি খুব সুন্দর লাগবে। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে। তো এখন আমরা খেয়ে নিয়ে বাকি জায়গাগুলো আরও ঘুরে দেখব। তো চলো, খাওয়া দাওয়া শেষ, এবার বোটিং শুরু। বেশি দূর যাবো না, হয়ে গেল। বেশি দূর যাওনি। আরো সাথে আমি বলেছিলাম আসতে, একা একা বেশি আসতে ওই একা একা। তো বোটিং শেষ করে এখন চলে এসেছি হচ্ছে ইকো পার্কে অন্যতম আর একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স। তো এখানে টিকিট হচ্ছে এক একজনের 30 টাকা করে। তো চলো ভিতরে প্রবেশ করেছি আর ঘুরে দেখি আশপাশে কী কী আছে। তো এখন বাজে হচ্ছে 5:30। আর ইকো পার্কে ঘোরাঘুরি কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে বসেছি একটু কফি খেতে। আর ফোনে ব্যাটারি একদম শেষ, আমার ফোনটা সুইচ অফ হয়ে যাবে। তো ভিডিওটি আর আমি বেশি বড় করছি না। তো চলো, আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা এবছর ইকো পার্কে এসছো নতুন বছরে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যেন টাটা।